আগুন যখন লেগেছে তখন কি আপনি ছিলেন এখানে? আমি ছিলাম না, আমি বাড়িতে ছিলাম একটু। কতক্ষণ পরে আসছি? মনে করেন আগুন লাগার 10-15 মিনিট পরে আসছি। আইসা এখানে কি দেখছেন? আইসা দেখছি যে আগুন নিবাইতেছে, মানুষ তো ঢুকতে দেয় না, সবাই তো মনে হয় দৌড়াদৌড়ির মতো। তো ওই জন্য সামান্য সামান্য বাইর করতেছে, আগুন নিবাইতেছে, দেখলাম আর কি। আচ্ছা, আপনি তো দোকানদারি করেন এখানে কত বছর ধরে? আমি আমার দোকানদারি করি 2 বছর। তো এর আগে কি এখানে এরকম কোনো ঘটনা ঘটছে? না না, এরকম কোনো ঘটনা ঘটেনি। এটা আসলে কিসের ফ্যাক্টরি ছিল, এখানে কি করতো? কেমিক্যাল। এটা কিসের কেমিক্যাল এটা আমি সঠিক জানি না, আমি শুনছি যে কেমিক্যাল ভর্তি। আমাদের লাইসেন্স ছিল কিনা এরকম এই বিষয়ে কিছু জানেন? বাবা এত কিছু তো আমরা জিজ্ঞেস করি, মনে করেন যা যা ব্যবসা পচিশনে করে কেউটা তো কেউ জিজ্ঞেস করে না, তো জানেও না কেউ। পরবর্তী কি জানেন নাই যে এটা কিভাবে হয়েছে? শুনছি যে কেমিক্যাল বাষ্প হয়েছে। হ্যাঁ, কেমিক্যাল বাষ্প আগুন লাগে। কতক্ষণ পর্যন্ত জ্বলছে? আগুন তো বেশিক্ষণ নিভাই ফেলাইছে, পরে মনে করেন ধোঁয়া বেরিয়েছে, সন্ধ্যা পর্যন্ত তো মনে করেন চলছে। আচ্ছা, আপনি যে এই যে 12 বছর ধরে এখানে আছেন, তো কখনো কি দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো লোক অথবা সরকারি কোনো লোক এই অফিসে আসছে, এই কোম্পানিতে আসছে? আমি 1.5-2 বছর আগে বা 2 বছর 2.5 বছর ইয়ে মনে নেই, এর থেকে সময় হইব। মেসেজ আসছিল, আইসা তার এগুলা রাষ্ট্রবাহী করলো, বাছাই করলো। এরপরে কি হয়েছে লাইসেন্সের বিষয়ে আমি সঠিক জানি না। তো আমার ধারণা তার বৈধ কাগজপত্র আছে। এখন কতটুকু সত্য আল্লাহ ভালো জানে, কারণ আমরা তো ছোটখাটো আমরা যতটুকু জানছি যে তাদের লাইসেন্স নাই। আমরা জানি যে লাইসেন্স আছে, এখন বাকিটা প্রশাসন দেখবে বা কি আছে বিষয়, লাইসেন্স আছে কি বা নাই। আমরা তো ক্ষুদ্র মানুষ, এটা সঠিক বলতে পারি না, এরা তো বড় ব্যবসা করে। আমার জানার মতো সে ভালো মানুষ, সে ফাঁকি ঢুকিয়ে দেওয়ার মতো লোক না। এতদিন থেকে তার সাথে আমাদের চলাফেরা, ব্যবসা বাণিজ্য, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। কিভাবে দুর্ঘটনা ঘটলো আল্লাহ ভালো জানে, তবে সেই ভালো মানুষ, আমার জানার মতো সে ভালো মানুষ। যখন আগুন লাগছে তখন কি সে ছিল ভিতরে? না, আমিই ছিলাম না, আমরা দুপুর টাইম লাঞ্চে গেছি, আমার ছেলে ছিল দোকানে।